একজন মহিলা মা বোন যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকে কয়টি কাজ করা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ নিষেধ করে দিয়েছে, এই কাজগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনারা প্রত্যেকটা মহিলা মা বোন এ বিষয়টা জানা ফরজ, জানতে হবে। না জানলে, না মানলে জাহান্নামের মধ্যে যেতে হবে। এবং একজন মহিলা মা বোন যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকে তখন কোন কোন ইবাদতগুলো করতে পারবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন ইনশাআল্লাহ। আপনারা মহিলা মা বোনেরা অনেক সময় দেখা যায় লজ্জার কারণে, শরমের কারণে কারো কাছ থেকে এই মাসালাগুলো জানতে চান না। এটা খুবই ইমার্জেন্সি, গুরুত্বপূর্ণ ফরজ। মনে করেন আপনি ওই সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু আপনি নামাজ পড়লেন, আপনি গুনাহ করলেন। ওই সময় কোরআন পড়া নিষেধ, আপনি কোরআন পড়লেন, আপনি গুনাহগার, জাহান্নামের মধ্যে যেতে হবেন। ভালো কাজ করলেও হারাম, আমি বলে দেব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অনেক মহিলা মা বোনেরা এই বিষয়টি জানে না এবং উল্টা পাল্টা চলাফেরা করে জাহান্নামী হয়ে যাবে এবং আল্লাহর কাঠ গড়ার মধ্যে আল্লাহ তাআলা দাঁড় করাবে এবং জিজ্ঞেস করবে, তোমার তখন হারাম ছিল, আমি নিষেধ করেছিলাম এই কাজগুলো করার জন্য, কেন করেছ? এখন হিসাব দাও আর জাহান্নামের মধ্যে চলে যাও। তাই মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, এটা কোনো লজ্জার বিষয় নয়, শরমের বিষয় নয়, জানতে হবে, বুঝতে হবে। পিরিয়ডের সময় একজন মহিলা মা বোনেরা কোন কাজগুলো করা হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মহিলাদের মাসিক পিরিয়ড আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত। যে সমস্ত মহিলাদের পিরিয়ড হয় না তার বাচ্চাও হয় না, মা হতে পারে না। যতদিন পর্যন্ত পিরিয়ড হয় মহিলাদের ততদিন পর্যন্ত বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তাদের থাকে। আর পিরিয়ড যদি বন্ধ হয়ে যায় আর বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। আল্লাহু আকবার। এই জন্যই পৃথিবীর মধ্যে আদম সন্তান ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি মহিলা মা বোনদের পিরিয়ড না হতো আমরা কেউ হতাম না, কোনো মানুষ হতো না, পৃথিবী থাকতো শূন্য। আল্লাহু আকবার। আরবের কাফেরেরা জিজ্ঞেস করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ, ওয়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযা। মাসিক সম্পর্কে জিজ্ঞেস করলো, পিরিয়ড এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীজি আপনি বলে দিন, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। ওয়াসআলুনাকা আনিল মাহিদ, জিজ্ঞেস করলো আপনাকে পিরিয়ডটা কি, মাসিকটা কি জিজ্ঞেস করলো, আপনি বলে দিন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। এটা মহিলাদের জন্য কষ্টময় একটা মুহূর্ত, খুব কষ্ট মহিলা মা বোনদের জন্য। এই পৃথিবীর মধ্যে মহিলা মা বোনদের অনেক কষ্ট। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, মহিলাদের জন্য সহজে জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে। মনে করুন একজন মহিলা মা বোন গর্ভের মধ্যে সন্তান রেখে কষ্ট করতে হয়, জন্ম দেওয়ার কষ্ট সহ্য করতে হয়, ছোটকাল থেকে বড় করতে হয় তিল তিল করে মহিলা মা বোনেরা বাচ্চাদেরকে। পুরুষরা কিন্তু এত কষ্ট করতে হয় না। মহিলা মা বোন বাসাবাড়ির কাজ করতে হয়, নিজের গুছাইতে হয় এবং স্বামীর খেদমত করতে হয়, বাচ্চার খেদমত করতে হয়, শাশুড়ির খেদমত করতে হয়। কত কষ্ট একজন মহিলা মা বোনদের। এবং পিরিয়ডের সময় কত কষ্ট একজন মহিলা মা বোন, তখনও কাজকর্ম বাসার করতে হয়। তাই মহিলাদের জন্য আল্লাহ তাআলা অতি সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এবং মহিলারা যে একজন ছোট্ট সন্তান পালবে, প্রত্যেকটা মুহূর্তের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবে। একজন সন্তানকে, ছেলে সন্তানকে, বাচ্চাকে দুধ পান করালে প্রত্যেকটা দুধের ফোঁটার দাম আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিবে।
অনেক সোয়াব, অনেক সোয়াব। মহিলাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সোয়াব রেখে দিয়েছেন। মহিলা মা বোনরা মন খারাপ করবেন না, আল্লাহর সিদ্ধান্তকে আপনারা মেনে নিন এবং সন্তুষ্ট থাকুন। আপনি এটা বলবেন না আল্লাহ কেন এটা দিল, কেন সৃষ্টি করলো, ভাল লাগে না আমার কাছে, আল্লাহ এই কাজটা আমার পছন্দ হয় না, এটা বললে ঈমান চলে যাবে। দুনিয়ার মধ্যে মানুষ কতদিনই বা বাঁচে, তাই না? তাই মহিলা মা বোনেরা বলবো, আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছে, সন্তানের বেহেশত মা বাবার পায়ের নিচে। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর ব্যবহারটা আমার কাছ থেকে কে পেতে পারে? সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, তোমার মা একবার। সাহাবী বললেন, এরপরে কে পেতে পারে? আল্লাহ রাসূল বললেন, তোমার মাই। আশ্চর্য, দুইবার মার কথা বললেন। সাহাবী বললেন, এরপরে কে পেতে পারে? নবীজি বললেন, তোমার মা, অর্থাৎ মার সঙ্গে ভালো ব্যবহার করবে। সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত, নম্র শ্রদ্ধা সম্মান ব্যবহার পাওয়ার উপযুক্ত মা। আল্লাহ রসুলকে চতুর্থবার বললেন, তারপরে কে? আল্লাহ রসুল তখন বললেন, তোমার বাবা। সব থেকে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত, কথা শোনার উপযুক্ত। সকলে বলি সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, মার কথা আল্লাহর রসুল 3 বার পর্যন্ত বলেছেন, আর বাবার কথা একবার বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর মার চেহারার দিকে সন্তান যখন তাকাবে, প্রত্যেকটা চাহনিতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব লিখে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। 7 লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হয় নাকি না হয় কোনো বিশ্বাস নেই, কিন্তু মার চেহারার দিকে তাকালে কবুল হজ, একটি হজ করলে কবুল হলে যেমন সওয়াব আল্লাহ দিয়ে, ঠিক তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা বোনরা, আপনারা অধৈর্য এবং এই বিষয়টাকে আপনারা একেবারে তুচ্ছ মনে করবেন না, যে আল্লাহ এটা কেন দিল, আমি এটা পছন্দ করি না আল্লাহর এই কাজটাকে, এগুলো কখনো বলবেন না। সন্তুষ্ট থাকবেন, আল্লাহ যা করে ভালার জন্য করে। তাহলে মহিলা মা বোনেরা, মাসিক পিরিয়ডের সময় কয়টি কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেটা আমি বলে দিচ্ছি। 7টি কাজ কখনো করবেন না। মৌলিক 3টি কাজ করবেন না, যেটা মৌলিক একেবারে মেইন। হ্যাঁ, আমি সবগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দেওয়ার পর মৌলিক কাজ কয়টি নিষেধ সেটা বলে দেব, তারপরে কোন কাজগুলো করতে পারবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা দেখলে মহিলা মা বোনেরা সবচেয়ে সহজভাবে এই বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কোন কাজগুলো করা নিষেধ এবং কোন কাজগুলো করতে পারবেন, কোন ইবাদতগুলো করা নিষেধ, কোন ইবাদতগুলো করতে পারবেন সেটাও জানতে পারবেন। 1 নম্বরে, মহিলা মা বোনদের মাসিক পিরিয়ড অবস্থায় আপনারা নামাজ পড়তে পারবেন না। 1 নম্বরে কি? নামাজ পড়া নিষিদ্ধ। এই নামাজটা যখন পিরিয়ড থেকে ভালো হবেন তখনও পড়তে হবে না, নামাজ মাফ। যতদিন পিরিয়ড থাকবে, মাসিক থাকবে, ততদিন আপনি নামাজ পড়তে পারবেন না, সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। এবং পিরিয়ড যখন ভালো হয়ে যায় তখনও আপনাকে নামাজ পড়তে হবে না। অনেক মহিলা মা বোনরা আমাদেরকে বলে থাকে, হুজুর পিরিয়ডের সময় তো নামাজ পড়তে পারি না, পরবর্তীতে নামাজ পড়তে পারবো কিনা, এগুলা কাজা করতে হবে কিনা। না মহিলা মা বোনেরা, নামাজের কাজা নাই, নামাজ কাজা পড়তে হবে না, এটা আল্লাহর বিধান, আল্লাহ নিষেধ করেছেন, কোনো সমস্যা নেই। নামাজ নিষিদ্ধ পিরিয়ডের সময়, পরবর্তীতেও নিষিদ্ধ। 2 নম্বরে, মহিলা মা বোনেরা পিরিয়ডের সময় রোজা রাখবেন না, নিষিদ্ধ। রোজা রাখা কি? নিষিদ্ধ। তবে রমজানের রোজা, যেটা ফরজ রোজা, আপনি এখন রাখবেন না, কিন্তু যখন আপনার পিরিয়ড ভালো হয়ে যাবে রমজানের পরে আপনি যে কোনো সময় রেখে দিতে পারেন 1 বছরের মধ্যে। মানে এই রমজানের রোজাগুলো সামনে রমজান আসার আগে আগে, মাঝখানে যে কোনো মাসেই, যে কোনো সময়, যে কোনো দিনই আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি পিরিয়ডের সময় রোজা রাখা নিষিদ্ধ। নামাজ পড়া তো নিষিদ্ধ, নামাজ পড়তে হবে না, মাফ। রোজা রাখা নিষিদ্ধ। তবে রোজা, ফরজ রোজা, রমজানের রোজা যদি হয় এটা পরে রাখতে হবে, আপনি কাজা রাখতে হবে, কাজা।
কাজা রেখে দিবেন রোজা। একটা রোজা ভাঙলে একটা রোজা, 6টা রোজা যদি মহিলা মা বোনদের ভাঙা যায় 6টা রাখবেন, 7টা ভাঙা গেলে 7টা রাখবেন, 8টা ভাঙা গেলে 8টা রাখবেন। রমজানের পরে যে কোনো মুহূর্তে আপনি রাখতে পারেন, একসঙ্গেও রাখতে পারেন বা ভেঙে ভেঙেও রাখতে পারবেন। পুরো 1 বছরের মধ্যে কোনো সমস্যা নেই, সামনের রোজা রাখ পর্যন্ত। তাহলে 2 নম্বরে জানলেন রোজা রাখা নিষিদ্ধ, তবে রোজা পরে রাখতে হবে যদি রমজানের রোজা হয়। রোজা মাপ নাই, পরবর্তীতে কাজা করতে হবে। 3 নম্বরে স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ। যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন আপনারা স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ, ওই সময় আপনারা করতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছেন। যখন সুস্থ হবে তখন আপনারা করতে পারবেন। তাহলে মৌলিক 3টি কিন্তু, হ্যাঁ, নামাজ পড়া নিষিদ্ধ, রোজা রাখা নিষিদ্ধ, স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ। মৌলিক এই আবাদতগুলো নিষিদ্ধ। হ্যাঁ, স্বামী স্ত্রী সহবাস যদি করেন আপনার তখন হারাম হবে, আপনার এটা প্রচণ্ড গুনাহ হবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। যারা করেছেন অতীতে আপনারা ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাফফারা দিবেন, তারপর ফিরে আসবেন, আর কখনোই জঘন্য কাজের মধ্যে যাবেন না। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা হারামই, সেটা হালাল হবে না, যেটাকে হালাল করেছেন এটা হালালি। তাহলে 3 নম্বরে স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ ওই সময়টাতে। 4 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা নিষিদ্ধ। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। তাহলে কোরআন শরীফ আপনি পড়বেন না মাসিক পিরিয়ডের সময়। তবে কোরআন শরীফ যেটা দোয়া হিসাবে পড়তে পারবেন, মনে করেন আয়াতুল কুরসি আপনি প্রতি রাত্রে ঘুমানোর সময় পড়েন, এ দোয়া হিসাবে পড়তে পারবেন, দোয়া। তবে এভাবে তেলাওয়াত করতে পারবেন না, কোরআন শরীফ পড়া নিষিদ্ধ। তারপরে 5 নম্বরে মসজিদে প্রবেশ নিষিদ্ধ। মসজিদের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন না। মসজিদ, মহিলা মা বোনেরা তো মসজিদে যান না বেশি, মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবেন না, এটা নিষিদ্ধ। 6 নম্বরে মাসিক পিরিয়ডের সময় আপনারা বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না। আচ্ছা, বাইতুল্লাহর তাওয়াফ কোনটা? যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ঘুরার পরে এবং কি আল্লাহর ঘরটা ঘুরে না, এটাকে তাওয়াফ বলে। আল্লাহর ঘরটা চতুর্দিক ঘুরে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ঘুরে চতুর্দিক দিয়ে, এটাকেই তাওয়াফ বলা হয়। ঠিক আছে, এ তাওয়াফ করতে পারবেন না যারা মক্কা মদিনায় যান, মহিলা মা বোনেরা। 7 নম্বরে সর্বশেষ রমজানের ইতিকাফ করতে পারবেন না, বা কোনো ইতিকাফ করা যাবে না পিরিয়ডের সময়। তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন আশা করি আপনারা যে পিরিয়ডের সময় এই কাজগুলো করা নিষিদ্ধ, 7টি কাজ। 1 নম্বরে ভালো করে জানুন, তারপরে বলে দেবো কোন কোন কাজগুলো করতে পারবেন ইবাদত। 1 নম্বরে নামাজ পড়া যাবে না, নিষিদ্ধ। এটা পরবর্তীতেও এটা আপনার জন্য মাফ, যতদিন পিরিয়ড থাকবে। 1 নম্বরে নামাজ পড়া নিষিদ্ধ। 2 নম্বরে রোজা রাখা নিষিদ্ধ, রোজা রাখতে পারবেন না, তবে রমজানের রোজা পরবর্তীতে কাজা রাখবেন যতদিন আপনার ভাঙতি রোজা থাকে, ভাঙ্গা যায় পিরিয়ডের জন্যে। 3 নম্বরে বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না, আল্লাহর ঘরের তাওয়াফ করতে পারবেন না, মক্কা শরীফের। 4 নম্বরে মসজিদে প্রবেশ করতে পারবেন না। 5 নম্বরে কোরআন শরীফ স্পর্শ করে এবং পড়তে পারবেন না, স্পর্শ করতেও পারবেন না, পড়তেও পারবেন না, নিষিদ্ধ। 6 নম্বরে স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ যতদিন পর্যন্ত পিরিয়ড অবস্থায় থাকে একজন মহিলা। 7 নম্বরে ইতিকাফ করা নিষিদ্ধ। তাহলে জানলেন কয়টি কাজ সম্পূর্ণরূপে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এখন আমরা জানবো কয়টি ইবাদত করতে পারবেন। অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে, হুজুর আমরা পিরিয়ডের সময় কোন কোন ইবাদতগুলো করতে পারবো? আচ্ছা, আমরা যদি পিরিয়ডের সময়, মাসিক পিরিয়ডের সময় যদি কোথাও বসে থাকি, সে জায়গাটা কি নাপাক হয়ে যাবে? এই প্রশ্নটা আমাদের কাছে জানতে চান। প্রশ্নের উত্তর হলো কখনো না। আপনি পিরিয়ড হলে শুধু এ নামাজ রোজা করতে পারবেন না। এছাড়া যদি আপনি মন চায় যে আপনার বাচ্চার টুপি বা হাজব্যান্ডের টুপি আপনি ধুয়ে দিবেন বা তাকে আগিয়ে দিবেন, তার মাথায় দিবেন, হ্যাঁ, তাকে হেল্প করতে পারেন অথবা ধুয়ে দিতে পারেন, নাপাক হবে না। মহিলা মা বোনদের হাতের মধ্যে তো নাপাকি থাকে না।
যে কোনো জায়গায় বসতে পারবেন, যে কোনো জিনিস স্পর্শ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি যদি আপনার হাজব্যান্ড অজু অবস্থায় থাকে পবিত্র, আপনার হাজব্যান্ডের হাতের সঙ্গে হাত স্পর্শ করা যাবে, কোনো সমস্যা নেই, মানে কোনো নিষিদ্ধ নাই। শুধুমাত্র যেগুলো নিষিদ্ধ বলা হয়েছে। আপনি পিরিয়ডের সময় আপনি যে কোনো জিকির করতে পারবেন, যে কোনো জিকির করতে পারবেন কোরআন শরীফ পড়া ছাড়া। মনে করেন সুবহানাল্লাহ পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ পড়তে পারবেন, আল্লাহু আকবার পড়তে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন এবং দুরূদ পর্যন্ত পড়তে পারবেন। একজন মহিলা আমাকে বলল যে হুজুর, পিরিয়ডের সময় দুরূদ পড়া যায়নি। একজন মহিলা যদি না করে দুরূদ পড়া যায় না, এটা মিথ্যা কথা, অবশ্যই পড়া যায়। একজন মহিলা মা বোন অসুস্থ অবস্থায় যখন থাকে প্রতি মাসে দুরূদ শরীফ পড়তে পারবে নবীজির, এমনকি যত দুরূদ শরীফ আছে সেগুলো পড়তে পারবে। এবং মসজিদের মধ্যে যখন আজান হয়, আজানের জবাব পর্যন্ত মহিলা মা বোনরা দিতে পারবে। এবং মহিলা মা বোনরা তখন তাসবিহ হাতের মধ্যে নিয়ে জিকির করতে পারবে, হাতে গনে গনেও পারবে, তাসবিহ পর্যন্ত হাতে নিতে পারবে। তাহলে জানতে পারলেন যে কোনো জিনিস স্পর্শ করা যাবে কোরআন শরীফ ধরা ছাড়া। এবং বাংলা যে কিতাবগুলো আছে, বাংলা কিতাব পর্যন্ত ইসলামিক পড়তে পারবে, কোনো সমস্যা নেই। মানে আরবি লেখা স্পর্শ না করলেই চলবে। চিন্তা করছেন? আর মহিলা মা বোনদেরকে বলা হয়, খবরদার, তোমার কিন্তু মাসিক পিরিয়ড, তোমার তুমি কিন্তু এখন নাপাক, কোনো কিছু দৈর না, গুনাহ হবে। এগুলো মিথ্যা, একেবারে সম্পূর্ণরূপে মিথ্যা কথা। আপনি কোরআন শরীফ ছাড়া যে কোনো জিকির করতে পারবেন, আজানের উত্তর দিতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, যত জিকির আছে সব জিকির করতে পারবেন কোরআন শরীফ পড়া ছাড়া। তাই মহিলা মা বোনদেরকে বলবো, আপনি পিরিয়ড হয়েছেন মাসিক, কিন্তু এমন নাপাক হন নাই যে কোনো কিছুর মধ্যে ধরলেই নাপাক হয়ে যাবে, নো, এটা মিথ্যা কথা। আপনি সব ইবাদত করতে পারবেন নামাজ রোজা ছাড়া, মানে জিকির, আজকার, দান, সাদগা, তারপর দোয়া করা, আল্লাহর কাছে মোনাজাত করা, সব করতে পারবেন ইনশাআল্লাহ। কিতাবাদি পড়তে পারবেন, শুধু নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এই তিনটি ইবাদত মোটামুটি নিষিদ্ধ, ছাড়া যে কোনো ভালো কাজ আপনি করতে পারেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনার হাজব্যান্ডের পাঞ্জাবি ধুয়ে দিতে পারেন, পাঞ্জাবি আয়রন করে দিতে পারেন, টুপি ধুয়ে দিতে পারেন, আয়রন করে দিতে পারেন, যে কোনো পাঞ্জাবি একটু হেল্প করতে পারেন, কাছে নিয়ে দিতে পারেন গায়ে দেওয়ার জন্যে। মোট কথা সব কিছুই করতে পারবেন। আপনি মোবাইলে ধরলে মোবাইলটা নাপাক হবে না, আপনি কোথাও বসলে নাপাক হবে না, আপনি পবিত্র জায়নামাজ ধরলে নাপাক হবে না, আপনি পবিত্র কাপড় ধরতে পারেন, নাপাক হবে না তখন, কারণ হাতের মধ্যে নাপাকি নাই। তাহলে মহিলা মা বোনরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক এবং পিছনে যে ভুল করেছেন, গুনাহ করেছেন না জেনে না বুঝে, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, মাফ করুক এবং আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত নাজিল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের আশা পূরণ করুক, জীবনের গুনাহ মাফ করুক, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।